ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, ওয়াজ শুনলাম কিন্তু নামাজ পড়লাম না, এই লাভ হইল? লাভ হইল না। 5 ওয়াক্ত নামাজ, নামাজের প্রতি আমরা এত গাফেল, এত গাফেল, এত গাফেল, এত গাফেল যে এটা নফল মনে হইতেছে যে কিছু। অথচ রাসূলুল্লাহ বলছে বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাহ, মুসলমানের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্যই হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কতটা কঠিন রূঢ় কথা। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে আদায় করবো তো ইনশাআল্লাহ, জামাতের সাথে আদায় করবে। 2 নম্বর রোজা, রমজান মাসের রোজা যথাযথভাবে পালন করার চেষ্টা করবে। 3 নম্বর যাকাত সদকা দিবে। 4 নম্বর পর্দা, ঘরে ঘরে পর্দা নাই, মা বোনরা যত্রে তত্রে বেরিয়ে যেতেছে, ঘরের মা বোন কন্ট্রোল করি, পর্দার মধ্যে আনার চেষ্টা করবেন। পর্দা 24 ঘন্টা, 24 ঘন্টাই ফরজ। আমার উপর আপনার উপর যেমন ফরজ, মহিলার উপর যেমন ফরজ, আমার উপর আপনার উপর তেমন ফরজ। পর্দার প্রতি আমাদের এতটা অনীহা, এতটা অন্য মনস্কতা চলে আসছে, অথচ বিধানটাকে আমরা গুরুত্ব দিতেছি না। প্রতিনিয়ত হরহামেশা কবিরা গুনাহ হইতেছে। বলবে কে? বলার কেউ নাই। কেউ কাউরে বলতে গেলেও এখানে সুযোগ নেই। এই জন্য ইজমানি ভাবে আমরা ওয়াজ করিয়া যাই, নসিহত করিয়া যাই। আল্লাহ যার হেদায়েত রাখছে সে শুনবে, মানবে, আর যার হেদায়েত নাই সে মানবে না। তবে আমার পরিবার, আপনার পরিবার, আমার পরিবার, আমার যেমন দায়িত্ব আছে, আপনার পরিবার আপনার দায়িত্ব আছে, আছে না বাবা? আপনারা ঘরে পর্দার তালিম দিবেন, পর্দার তালকিন দিবেন, কোরআন কারীমের তেলাওয়াত করাইবেন। কোরআন শরীফের তেলাওয়াত উঠে যাচ্ছে আস্তে আস্তে, মা বোনদেরকে বলবেন পড়ার জন্য। কিয়ামতের আগে কোরআন শরীফের তেলাওয়াত উঠে যাবে, এটা রাসূলের হাদিস। ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খুরাবুন মিনাল হুদা উলামাহুম শাররুম মান তাহতা আদিমিস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামতের আগে ইসলাম নামে থাকবে, কামে থাকবে না। কোরআন শরীফের কালো কালো অক্ষর থাকবে, তেলাওয়াত থাকবে না, বিধান থাকবে না, হুকুম থাকবে না। মসজিদগুলো হবে জাকজমক, এয়ার কন্ডিশন টাইট যুক্ত, লেকিন মুসল্লি থাকবে না। এই কথা ঠিক কি না? মসজিদগুলা জাকজমক, কি আর সুন্দর মসজিদ, কিন্তু কি নাই? মুসল্লি নাই, মুসল্লি নাই। ভাইরা আমার, কোরআন শরীফের তেলাওয়াত ঘরে ঘরে করার চেষ্টা করবেন। আল্লাহর কালাম আমাকে আপনাকে শাফাআত করে নিয়ে যাবে কিয়ামতের ময়দানে। কোরআন শরীফের তেলাওয়াত আগে প্রচুর ছিল, এখন আর পড়ে না। মোবাইল, টেলিভিশন, নাটক, সিনেমা, ভাইরা এগুলা চাইতে চাইতে সময় যায়, কোরআন শরীফের সময় থাকে। আগে ফজরের পরে মাগরিবের পরে ঘরে ঘরে কোরআন শরীফের তেলাওয়াত পড়ে। বাচ্চাদেরকে আপনারা কোরআন তালিম দিবেন, নামাজের তালিম দিবেন, মসজিদে নিয়ে যাবেন, দিন শিখানোর চেষ্টা করবেন। শেষ জামানায় ঈমান বাঁচানোর জন্য আলেম ওলামার সঙ্গে থাকবেন, হক্কানি রব্বানি আউলিয়া কেরাম বুজুর্গানে দিনে সোহবতে থাকবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সাথী হও, সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহ ওয়ালা বুজুর্গ বান্দাদের মুরিদ হও, তাদের সোহবতে থাকো। কমপক্ষে আমল বেশি না করলেও ঈমানটা রক্ষা হবে। কথা বল ঠিক কি না? একা একা চলে যায় না, থাকতে যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, আউলিয়া কেরামের সাথী হও। আমরা একাই ভুল দিতে গেছি, আমি জানি, আমার তার কি দরকার না ভাই? এটা বলে আমরা তো টুকটাক কম জানি, যাই তো জানি, জানি তো, কিন্তু আমরা তো একজন পুরো মুর্শিদের কাছে কি আছি, বায়াত আছি, সোহবতে আছি, মাথার থাকে আমার একজন মুরব্বী আছে, আমার মুরব্বী আমাকে এই আদেশ দিছে, আমার করতে হবে। তার মানে একটা তাগাদা থাকে, মুরব্বী হারা সে শয়তানের পথে চলে যায়। নাউযুবিল্লাহ। এই জন্য অধীনস্থ একজন মুরব্বী তত্ত্বাবধানে থাকবেন, ইনশাআল্লাহ বিপদগামী হওয়ার সম্ভাবনা নাই। আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহর দিকে যারা ঘুরে গেছে তাদের অনুসরণ করো, তাদের অনুকরণ করো, তাদের সাথে থাকো, তাদের সঙ্গী হও, তোমার ঈমান আমল রক্ষা হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, আমার এক ভাই, আমাদের যুবক যারা অল্প কয়েকজন মিলে মাহফিলটা করতেছে, তারা বহু চেষ্টা করছে আমাকে আনার জন্য, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। আবার মাঝে দিয়ে তারা টেনশনে আসলে আমি আইতাম না, হয়তো কারো কাছ থেকে কিছু শুনছে, বিশেষ করে শরীরে আছে না, আরো আছে, আমি আইতাম না। একজন আবার লিখে আড়াই যে একটা ভিডিওর মাধ্যমে আপনি বার্তা দেন যে আমি আইতে, ভিডিও বার্তা দেন আমি আইতাম। আমি কমিটমেন্ট করছি আসবো।